নমস্কার, বাসুদার কুকিং ভিডিও। আজকে আমরা আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখুন, পেঁপে নিয়েছি, একটা কাঁচা পেঁপে নিয়েছি। এবার আমি পেঁপেটা ছুলে নেব। দেখুন, একদম কাঁচা। এবার আমি কেটে নেব। দেখুন, ভিতরে একটু দানা হয়নি, একটুও দানা নেই ভিতরে, দেখুন শুধু দানা ছাড়া। এবার আমি কেটে নিচ্ছি। প্রথমে খোসাটা ফেলিয়ে দেব। এরকম ভাবে করে আমি সব কাটার খোসা ছাড়িয়ে নেব। এখানে দেখুন, পেঁপেগুলো আমি খোসা ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি গ্রেট করে নেব। এইটার সাহায্যে আজকে গ্রেট করব। গ্রেট করে নিচ্ছি। এখানে দেখুন, পেঁপেগুলো আমি গ্রেট করে নিয়েছি একদম সরু করে। দেখুন, এরকম ভাবেই লাগবে। এখানে দেখুন, ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আছে গ্রেট করে রাখা পেঁপে। এবার আমি পেঁপেটা ছেড়ে দিচ্ছি। দেখুন দেখুন পেঁপেটা পড়ে গিয়েছে। এবার একটু নেড়ে নেব, হালকা করে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, তাহলে পেঁপেটা গলে যাবে। অল্প সেদ্ধ করেই নামিয়ে নেব। এখানে দেখুন, পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এখানে দেখুন, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গিয়েছে। সর্ষের তেলে রান্না করব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন, অল্প পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা এখানে আছে একটা শুকনো লঙ্কা, এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভেজে নেব। দেখুন, লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এখানে আছে কালো সর্ষে, এবার দিয়ে দেব ফোড়নে অল্প পরিমাণ। দেখুন, ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। এখানে আছে সেদ্ধ করে রাখা কাঁচা পপিতা না পেঁপে, এবার ছেড়ে দিচ্ছি। অল্প করে ভেজে নেব। এখানে দেখুন, পপিতাটা ভাজা হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে করে। দেখুন, ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিব অল্প করে। দেখুন, অল্প জল দিয়েছি। এখানে দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে। নেড়ে নিচ্ছি। মিষ্টির স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিচ্ছি। 3 চামচ দিয়েছি চিনি। এবার একটু নেড়ে নেব। চিনি পড়েছে, একটু নেড়ে নিচ্ছি। একটু থেতো করে রাখা একটু লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি। দেখুন, লঙ্কাও পড়ে গিয়েছে। একটু খাট্টার জন্য আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমচুর পাউডার হবে টক ঝাল মিষ্টি। দেখুন, আমচুর পাউডারও পড়ে গিয়েছে। এবার একটু নেড়ে নেব। এখানে দেখুন, লঙ্কা দেওয়ার পর কত সুন্দর কালার এসছে, চাটনিটা হয়ে এসছে। এখানে আছে লেবু। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। এবার একটু নেড়ে নেব। লেবুর রস পড়ে গিয়েছে। খালি শুধু দেখুন কত সুন্দর কালার এসছে। এবার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আজকে বানিয়ে ফেলেছি পেঁপের চাটনি, কাঁচা পেঁপের চাটনি বানিয়েছি। এখানে আজকে আমরা বানিয়ে ফেলেছি কাঁচা পেঁপের চাটনি বানিয়েছি। দেখুন, ভিডিও দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।